বছরের লাগাতার আগুন ছড়া আকাশ, কান্নায় ভেজা রাত আর ধ্বংসস্তূপে ভরা গলিপথ। এরপর অবশেষে ফিলিস্তিনের গাজায় নেমেছে স্বস্তির নিঃশ্বাস। যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল। এই চুক্তি শুধু সংঘাত বিরতি নয়, বরং বন্দি বিনিময় ও মানবতার পথে ফিরে আসার এক আশার আলো। ইতোমধ্যে গাজার বিভিন্ন প্রান্ত থেকে ইসরায়েলি সেনারা সরে গেছে। যে রাস্তায় এতদিন আগুন ছুড়ে আসতো, আজ সেখানে শোনা যাচ্ছে উল্লাসের ধ্বনি, আল্লাহু আকবার। কেউ হাঁটছে, কেউ কাঁদছে, আবার কেউ নিঃশব্দে ধ্বংসস্তূপের নিচে হারানো আপনজনদের খুঁজছে। বার্তা সংস্থা এএফপি জানায়, হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি গাজা সিটির পথে রওনা হয়েছে। 2 বছর পর তারা ফিরছে নিজেদের ঘরে। যদিও ঘরগুলো এখন শুধুই ইট পাথরের স্তূপ, তবুও সেখানেই তাদের জীবন, সেখানেই শিকড়। এই যুদ্ধবিরতির মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্ক কাজ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বার্তায় লিখেন, এটি স্থায়ী শান্তির পথের প্রথম ধাপ। হামাসের আলোচক দলও বলেছে, গাজায় অবশেষে যুদ্ধের অবসান ঘটবে। দুবছরে 67,000 প্রাণ হারিয়েছে গাজায়, আহত হয়েছে 1,70,000-এরও বেশি মানুষ। আজ সেই রক্তের উপর দাঁড়িয়ে গাজার শিশুরা প্রথমবারের মতো বলছে, আমরা আর ভয় পাই না, আমরা বাড়ি ফিরছি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ট্রেন 2 ঘন্টা 33 মিনিট, 3 ঘন্টা 33 মিনিট। শোনেন, আপনি একটা ডিস্টার্ব। আরো 4 ঘন্টা 33 মিনিট, আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে। প্রাণ ডাল, মুঠোই মুঠোই সময় পার।